আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি তলাবের ঝুড়িতে যেদিন বাংলাদেশ ছিল, বাংলাদেশের মানুষ যেদিন অর্ধাহারে অনাহারে ছিল, সেদিন বাংলাদেশের নাকাল রাজা খ্যাত আধুনিক বাংলাদেশের উপকার, স্বনির্ভর বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যাকে নাকাল রাজা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সেই বাংলাদেশের নাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষকে স্বাধীনতার উদ্দীপনায় অনুপ্রাণিত করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিনিয়ে এনেছিল সেই মহান ঘোষক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে বন্দির আয়োজন করে আমাদের প্রধান অতিথি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দকে আপনারা যেভাবে সম্মানিত করেছেন, আমি আজকে এখান থেকে সম্মানিত কৃষি দপ্তর জেলা এবং উপজেলা আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ করবো আজকের এই বন্যের আয়োজনের মধ্যে দিয়ে যেন আমাদের কৃষকের ভাগ্যের উন্নয়নের গুণপত্র হয়, আগামী দিনে এই কৃষকরা তাদের ন্যায্য মূল্য যেন কৃষি পণ্য পায়, তারা যেন কৃষিক্ষেত্রে সবসময় তাদের যে সুযোগ সুবিধা, ন্যায্য অধিকার সেটা যেন তারা পায়, পেতে পারে, সে ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। এটাই হবে বাংলাদেশের কৃষকদের জন্য ভাগ্যের উন্নয়নের প্রথম এবং প্রধান সোপান। সেটাই একটা আমাদের কৃষক ভাইরা যাদের রক্তে ঘামে করা এই বাংলাদেশ, যাদের রক্তে ঘামে অর্জিত কৃষি পণ্য দিয়ে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী হই, তাদের জন্য দক্ষ প্রশাসক তৈরি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হয়, কিন্তু প্রশিক্ষিত এবং দক্ষ কৃষক ছাড়া কখনোই বাংলাদেশে ভাগ্যের উন্নয়ন হতে পারে না। আজকে আমরা এখান থেকেই আমি ঘোষণা চাই, মাননীয় প্রধান অতিথি, আপনি পাটগ্রাম উপজেলার এই কৃষকদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য দল মতে উঠতে ওঠে সকলকে যেন আমরা যোগ্য এবং দক্ষ প্রশিক্ষিত শিক্ষক হিসেবে গড়ে তুলতে পারি, সে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আর কথা বলাতে চাই না। আমাদের পাটগ্রামের কৃষিক্ষেত্রে কৃষকদের জন্য যে সমস্যাগুলো আমরা বারবার মোকাবেলা করি এবং আমরা ফেস করি, প্রথম হচ্ছে এখানে বিদ্যুতের সমস্যা। শেষ দিতে পারে না আমাদের কৃষক কিষানী ভাই বোনেরা, যখন পানির দরকার তখন বিদ্যুৎ থাকে না। এই বিদ্যুতের লুকোচুরি প্রতিরোধ করার জন্য আমি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করবো, এখানে কি কারণে কৃষকের যখন ভাগ্যের উন্নয়নের চাকা ঘুরাতে হয় সামনের দিকে, তখন কি কারণে সার পাওয়া যায় না, কি কারণে তেল পাওয়া যায় না, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য এগিয়ে যেতে হবে। যখন এখন বড় ধান মৌসুম সংগ্রহ অভিযান চলছে, গতকাল আমাদের প্রধান অতিথি মহোদয় উদ্বোধন করেছেন। সাধারণ কৃষকরা যখন ধান বিক্রি করবে তখন ধানের দাম 800-900 টাকা, আর সরকার যখন সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে ধান ক্রয় করে তখন ধানের মূল্য হয় 1400 থেকে 1500 টাকা। এই বিষয়টা খতিয়ে দেখতে হবে। আমাদের পাটগ্রাম উপজেলা সবচেয়ে ধানের পরে হচ্ছে সবচেয়ে ভুট্টা বিপ্লবের একটা জায়গা, যেখানে 1986-87 সাল থেকে ভুট্টা বিপ্লব ঘটে গেছে। আমরা এর আগে পাটগ্রামের মানুষ ঐতিহাসিকভাবে তামাকের দিকে ঝুঁকেছিলাম। তামাক অনেকটা নিষিদ্ধ পণ্য জন্য এখন তামাকের আবাদ কমে গিয়ে আমাদের এই এলাকার কৃষকরা ভুট্টা চাষ করতেছেন। সেখানে ভুট্টা যদি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, ভুট্টার ন্যায্য মূল্য পায় না, ভুট্টা শুকানোর কোনো ব্যবস্থা হয় না, এবং ভুট্টা ক্রয়ের ক্ষেত্রে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিতে হবে। আর বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানের মহানায়িকা অসাংবাদিক নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান এই কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য আজকে এরকম সুন্দর আয়োজন করে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। কৃষককে বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আজকে তারেক রহমানের
পাঠগ্রামকে সামনে নিয়ে কৃষি কার্ড সহ ফ্যামিলি কার্ড সহ যে সমস্ত কর্মসূচি নির্বাচনী ইশতেহার দিয়েছিল আমাদের সরকার সেগুলো বাস্তবায়নে আমি সম্মানিত ইউনো সহ কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট যারা আছেন তারা আন্তরিকভাবে কাজ করে পাঠগ্রামকে একটি আধুনিক কৃষি নির্ভর পাঠগ্রাম হিসেবে গড়ে তোলার জন্য সর্বশেষ অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।